আপনারা শিল্পী দেখে সরকার প্রশাসন অনেক কিছুই আপনাদের উপরে করে না, আমরাও লিখি না, অনেক কিছু আমরা এড়ায় যাই। কারণ আমরা জানি এই বিএফডিসির গেটেও মানুষ, শত শত মানুষ দাঁড়ায় থাকতো আপনাদেরকে শিল্পীদের দেখার জন্য। আপনাদের সেই শ্রী এখন আর নাই। এই শ্রীহীন শিল্পের মানুষগুলি একটা সমিতি ধরে এখন আঁকড়ে আছে। আপনাদের মানুষের কাছে কোনো আকর্ষণ নাই। আপনারা বাংলাদেশের মানুষকে কোনো বিনোদন দিতে পারছেন না। আপনারা ব্যর্থ শিল্পী, তারপরে আপনারা আছেন। আমরা আপনাদেরকে রুটি রুজি নিরাপত্তা মর্যাদা নষ্ট করতে চাই না, কিন্তু আপনারা আপনাদের নিজের মনে বিন্দুমাত্র বিবেক জাগ্রত হলো না। নিজের বিবেক জাগ্রত হলো না কি করে? আমরা যারা খেয়ে না খেয়ে, আপনারা জানেন আমাদের সাংবাদিকরা কি কঠিন অবস্থার মধ্যে জীবনযাপন করতেছে, সেই অবস্থার মধ্যে আপনাদের কর্মকাণ্ড কভার করতে আসে, সেই সাংবাদিকদের উপরে নির্দয়ভাবে হামলা করলেন, নিষ্ঠুরভাবে হামলা করলেন, বিন্দুমাত্র দুঃখ প্রকাশও করেন নাই। মিশা সদাগর সাহেব এবং ডিপজল সাহেব, আপনারা ফিল্মে যাই অভিনয় করেন, শুনেছি আপনারা নাকি খারাপ লোক না, কিন্তু আপনাদের কাছে সেটা আমরা প্রমাণ চাই। আগামী 24 ঘন্টার মধ্যে যেসব হামলাকারী এই ঘটনায় জড়িত, যারা সাংবাদিকদের উপরে হামলা করেছে, তাদেরকে আপনারা ভালো করে চিনেন, আপনাদের সদস্য, তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। কি কমিটি গঠন করছেন না করছেন এটা আমাদের দেখার বিষয় না। আমরা ওই কমিটি মানি না, আমরা ওই কমিটিকে বিন্দুমাত্র বুঝি না। আপনারা ওই কমিটির কর্মকাণ্ড বন্ধ করেন। আগে আপনি এই অপরাধীদেরকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের হাতে তুলে না দিলে মনে করেন না আপনারা ফিল্মে যেভাবে ওই নায়কদের উপরে চড়াও হন, সেইভাবে আমাদের উপরে চড়াও হবেন। এত সোজা না, আমাদের উপরে চড়াও হওয়া সোজা না। আমরা বাংলাদেশে বাইসে আছি নাই, আপনাদেরকে কভার করি জনগণের স্বার্থে, মানুষ বিনোদনের স্বার্থে আপনাদের কথা জানতে চায়, সেই কারণে আমরা আসি। আর আপনারা আমাদেরকে একেবারে ম্লেচ্ছ মনে করেছেন, হামলা করেছেন। আপনাদের ভিতরের কথা আমরা লিখি নাই, এখন লেখা শুরু হবে। লেখা শুরু হবে আপনাদের অপকর্ম। রাজনৈতিকভাবে যারা বিভিন্ন জায়গায় অপকর্ম করে আসছে, তারা এখন আপনাদের ভিতরে লুকায়িত আছে। তাদেরকে চিহ্নিত করে অবশ্যই সরকার প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। আর যদি না করেন তাহলে সাংবাদিক সমাজ কি করতে পারে? আপনাদেরকে, আপনারা অনেকে অনেক বিত্তবান হয়েছেন, অনেক টাকা পয়সা আছে, মনে করবেন অনেকের কাছে কিনে ফেলবেন। না, এত সোজা না। আমাদের টাকা নাই, আমাদের অস্ত্র নাই, আপনাদের ভিতরে শুনেছি নানা ধরনের অনেক কিছু আছে, আমরা সেটারও ভয় পাই না। আমাদের শক্তি হচ্ছে আমাদের সততা, আমাদের ন্যায়পরতা, আমাদের ক্যামেরা, আমাদের কলম, আমাদের বুক, আমাদের সবকিছু, আমরা সেটা নিয়েই লড়ে যাব। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমি আপনাদেরকে এটুক বলে যাই, 24 ঘন্টার মধ্যে পুলিশের কাছে অপরাধীদের হস্তান্তর করবেন। যদি কোনো সাংবাদিক কোনো অন্যায় করে থাকে আমাদেরকে জানাবেন, আমরাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অন্যথায় 24 ঘন্টার পরে আমরা আমাদের সমস্ত সংগঠনের সাথে আলাপ আলোচনা করে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকুন। আমার প্রিয় সহকর্মী ভাই বোনেরা, যে যে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যে যে হাসপাতালে আছেন, আপনারা বিএফএর কাছে আপনাদের নাম ঠিকানা পাঠিয়ে দিবেন। আমরা যে যা পারি আপনাদেরকে পাশে দাঁড়াবো, সহায়তা করব। এখন এই মিটিং শেষে আমাদের একটা ছোট্ট র্যালি হবে। আপনার র্যালিতে আপনারা সবাই অংশ নেবেন এবং সবাই ঐক্যবদ্ধ থাকবেন। যা সংগঠন করেন কোনো আপত্তি নাই, কিন্তু বিএফইউ যে বাংলাদেশের অ্যাপেক্স অর্গানাইজেশন, শীর্ষ সংগঠন, এই সংগঠনের ছায়াতলে, এই সংগঠনের নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ আমরা কোথাও ব্যর্থ হই নাই। এখানে যে শিল্পী নামে যারা
অপরাধীরা লুকায়িত আছে, তাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করতে বাধ্য করব তাদেরকে। এই আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চলচ্চিত্র শিল্পী সমিতি যদি সুষ্ঠু বিচার, তদন্ত এবং ক্ষতিপূরণ না দেয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিবাচক সব সংবাদ আমরা বয়কট করতে পারি কিনা বলুন আপনারা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সব ধরনের অনুষ্ঠান আমরা বয়কট করব। আমরা শুধুমাত্র নেতিবাচক সংবাদগুলো প্রচার করব। আপনারা কি একমত? আজকের এই সমাবেশ থেকে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করতে হবে এবং যারা হামলার শিকারে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তাদের চিকিৎসা বাবদ ক্ষতিপূরণ দিতে হবে। আসুন আমরা আজকে যে ঐক্য দেখতে পাচ্ছি আমাদের সাংবাদিকদের মধ্যে, এই ঐক্যের মাধ্যমে লড়াই করে আমরা আমাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠিত করি, আমরা আমাদের প্রাপ্যতা বুঝে নেই। সেক্ষেত্রে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঘটিয়েছে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং অত্যন্ত ঘৃণ্য। আমরা আজকের এই আয়োজনের শুরুতেই আমি আমার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ওই সদস্য সহ চলচ্চিত্র শিল্পী সমিতির এই ঘটনার জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন করছি। ছি ছি ছি, সেই নেতাদের জন্য আমরা ছি বলছি। কারণ এই নেতারা যদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দেন, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোন জায়গায় যাবে সেটি স্পষ্ট হয়ে গেছে। আমাদের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে এসছেন, সেখানে কথা হয়েছে বা কথা হয়নি, কিন্তু এভাবে যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত, যারা অভিনয় করেন ভালো বা মন্দ চরিত্রে, তারা এভাবে যখন ঝাঁপিয়ে পড়েন, তখন তাদের সঙ্গে আমরা পশুর কোনো আলাদা করে দেখতে পাই না। তাদেরকে আমাদের পশুরূপী মানুষ মনে হয় এবং এই পশুরূপী মানুষদের বিরুদ্ধে আমাদের সবাইকে একাট্টা হয়ে দাঁড়াতে হবে। আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করছি, যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা না চায় আমাদের এই বিক্ষোভ সমাবেশ চালিয়ে রাখার জন্য, জারি রাখার জন্য আমি টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ অন্যান্য যে সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। লাঠি পেটা করা হচ্ছে, আমাদের ভাইদের হাত ভেঙে ফেলা হচ্ছে, ওদেরকে পিটিয়ে মাথা ফাটাই দেওয়া হয়েছে। তখন ওখান থেকে বিভিন্ন ভাইদেরকে বলছি দ্রুত গিয়ে তাদেরকে উদ্ধার করতে এবং তাদেরকে চিকিৎসার জন্য আগে নেওয়া হোক। যারা আসামি তাদের কাউকে আমরা ছাড় দেব না, কাউকে ছাড় দেব না। চলচ্চিত্র সমিতি সকলকে দায় নিতে হবে। কে সভাপতি, কে সেক্রেটারি, কাউকে ছাড় দেব না আমরা। গতকালকে আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইরা, রিপোর্টার এবং ক্যামেরা পার্সন যারা ছিলেন, তারা কয়েকজন ওখানে প্রস্তাব দিয়েছিলেন যে আজকের দিনের মধ্যে তাদের নাম ঘোষণা করা হোক এবং তাদেরকে আইনের আওতায় দেওয়া হোক। তারা এখন পর্যন্ত কিছু করেনি। তারা কি মানুষ? বাংলাদেশ সরকারের চাইতে বড় নাকি তারা? মাননীয় প্রধানমন্ত্রী যখন শুনেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন শুনেন কোন সাংবাদিকের উপর নির্যাতন করা হয়েছে, তিনি 1 ঘন্টার মধ্যে নির্দেশ দেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আজকে কতগুলো ঘন্টা চলে গেল, একটা দিন পার হয়ে গেল, শিল্পী সমিতি এখনো প্রকাশ করতে পারলো না। কেন? কেন আমার ভাইদের উপর আঘাত? আপনাদেরকে আকাশ বন্ধ নিয়ে যাই আমরা ছবি তুলে বেড়াই, আপনারা বড় অভিনেতা, আমরা ছবি তুলে বেড়াই আপনাদেরকে সারা বিশ্ব থেকে। আপনারা কি করলেন? আপনাদেরকে আমরা বয়কট করবো। কোন এক হিরো নাকি আমার বাংলা মিশনের ভাইকে গলা চিপা ধরছে, লাথি মারছে, আমার এক ভাইকে রড দিয়ে তার পেটের ভিতরে ঢুকাইতে গেছে। এগুলো কি সহ্য করা যাবে? যাবে না। প্রয়োজনে আমরা আমাদের লাঠি নিয়ে ওদেরকে পিটাইতে যাবো।
কাউকে ছাড় দিব না।